ভোট যুদ্ধর আগে আরো এক যুদ্ধ শুরু হয়েছে। না, হাতাহাতি নয়, এ যুদ্ধ ডিজিটাল যুদ্ধ। আর সেই ডিজিটাল যুদ্ধ নিয়েই এখন সরগরম রাজনীতি। বিজেপি রাজ্য দফতরে সোশ্যাল মিডিয়ায় রাজ্য ও জেলার কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করেন অমিত মালভিয়া। 26-এর নির্বাচনের রোড ম্যাপ ঠিক করা হয় সেই বৈঠকে। সোশ্যাল মিডিয়ায় কিভাবে দুর্নীতি আরও ভালোভাবে তুলে ধরা যায় সেই সব বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছে, আলোচনা করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। পরের সপ্তাহে সায়েন্স সিটিতে কর্মশালা করা হবে বলে বিজেপি সূত্রে খবর। অন্যদিকে 26-এর বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল যুদ্ধে জোর দিয়েছে কিন্তু তৃণমূলও। ডিজিটাল মাধ্যমে নতুন কর্মসূচি নিয়ে এসেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত ঘোষণা করেছেন তিনি, যার নাম দেওয়া হয়েছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। আর বামেরা তারাও কিন্তু হাত গুটিয়ে বসে নেই, জমি ছাড়তে রাজি নয় আলিমুদ্দিনও। পৃথক দলীয় কর্মীদের নিয়ে ডিজিটাল আর্মি, প্রয়াত 5 বাম নেতাদের নামে বিশেষজ্ঞদের দিয়ে চলছে এই কাজ। সব মিলিয়ে বাম আর বিজেপির তারা কি ভাবছে ডিজিটাল যুদ্ধে, তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে এই ডিজিটাল যুদ্ধের, আমরা কথা বলে জেনে নিই মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, তাহলে ভোট যুদ্ধের আগে বাম এবং বিজেপি, রাজ্যের দুই বিরোধী, তারা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগানোর চিন্তা ভাবনা করছেন। প্রত্যেকটা রাজনৈতিক দলই 2026-এর নির্বাচনের আগে ডিজিটালেও যে তাদের যুদ্ধ চালাবেন, কারণ এখন অধিকাংশ অংশ, কারণ শুধু তরুণ প্রজন্মকে টার্গেট করে আগে বলা হতো যে জেনজি, তারা ডিজিটালি ফাইট করেন, ডিজিটালি ন্যারেটিভ তৈরি করেন। সেই কনসেপ্ট কিন্তু এখন আমূল রদবদল হয়েছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সকলের হাতে একটি করে স্মার্টফোন রয়েছে। স্মার্টফোনে তারা বিভিন্ন ফিড দেখেন, বিভিন্ন রিলস দেখেন, বিভিন্ন বার্তা কিন্তু তারা ক্রমাগত স্ক্রল করছেন। আর এই সুযোগ কোনো রাজনৈতিক দল ছাড়বে এমন বোকা কোনো রাজনৈতিক দল নয়। তাই তৃণমূল কংগ্রেস, যেখানে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা বলে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল পোস্ট করেছেন, সেই সময় বিজেপির রাজ্য দপ্তরে হচ্ছিল সোশ্যাল মিডিয়ার কনভেনশন। আগামী সপ্তাহে সায়েন্স সিটি চত্বরে বড় করে কনভেনশন করা হবে। 43টি সাংগঠনিক জেলায় কনভেনার এবং কো কনভেনারদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে তাদের 26-এর নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার এবং বামেদের বিরুদ্ধে কি কি প্রচারের কৌশল তারা করবেন, কিভাবে কি ন্যারেটিভ তৈরি করবেন। পিছিয়ে নেই বামেরাও, বামেদের তরফ থেকেও ডিজিটাল আর্মি রয়েছে, তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া উইং রয়েছে এবং তারা যে বেশ সক্রিয় হয়ে রয়েছেন। তাদের প্রয়াত 5 নেতার নামে তারা বিশেষ ড্রাইভ চালাচ্ছেন। সব মিলিয়ে যারা বলতেন যে তারা পথে রয়েছেন রাজনৈতিক দলগুলো, এই মুহূর্তে তারা হেঁটেও রয়েছেন, তারা নেটেও রয়েছেন। সেই বার্তাই কিন্তু এই মুহূর্তে তারা দিতে চাইছেন, কারণ 3 প্রধান রাজনৈতিক দল এই রাজ্যের, তারা ডিজিটাল যুদ্ধ কিন্তু শুরু করে দিয়েছে। একেবারেই মৌমিতা, ধন্যবাদ তোমায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। সরাসরি আপনাদের শোনাবো বিজেপির সোশ্যাল মিডিয়া কনভেনার সপ্তর্ষি চক্রবর্তী, তিনি কি বলছেন এই নিয়ে। সপ্তর্ষি চৌধুরী, মাফ করবেন, শুনুন। এখানে আমরা ফেসবুক, ইউটিউব, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বা আরও বিবিধ যেরকমভাবে সামাজিক মাধ্যমে আরও বেশিভাবে আমাদের কর্মীরা সক্রিয় হতে পারে, তাদেরকে আরও সংঘবদ্ধ এবং উদ্বুদ্ধ করবার জন্য আজকে আমাদের সোশ্যাল মিডিয়ার এই কর্মশালা তৈরি হয়েছিল। একটা বিষয়, আমাদের যখন কর্মশালাটা তৈরি হচ্ছিল তখন আমরা দেখতে পেলাম অন্য আরেকটি রাজনৈতিক দলের, তিনি যদিও বাইরে থেকে যারা আসছেন বলে দাবি করছেন, তাদের যে ক্যাপশনটা আপনারা যদি দেখেন, দেখবেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। বিশ্বাস করুন, আমরা যেটা করছি সেটা পশ্চিমবঙ্গ মানুষদের জন্য। বাংলা মানে বৃহত্তর বাংলাদেশ হিসেবে আমরা চাই না। সপ্তর্ষি চৌধুরীর বক্তব্য আমরা শুনছিলাম। আপনাদের শোনাবো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এবং বাম নেতা মোহাম্মদ সেলিম কি বলছেন তারা এই নিয়ে। যখন ডিজিটাল মিডিয়ায় ক্রমাগতভাবে ফেক নিউজ, ফলস প্রোপাগান্ডা এগুলো ছড়িয়ে ক্রমাগত রাজ্যের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে, সেই সময় বাংলার অধিকার, বাংলার মর্যাদা এবং সত্য রক্ষার জন্য দৃঢ়তার সাথে সামনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে থেকে যে ক্যাম্পেইন লঞ্চ করলেন, আমি বাংলার ডিজিটাল যোদ্ধা,
কার কাছে কী প্যাক আছে জানি না, হ্যাঁ, আমাদের কাছে কোনো সিক্স প্যাক মাসলম্যান নেই, কিন্তু আমাদের কাছে আমাদের তরুণ প্রজন্মের উপযুক্ত শিক্ষাপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত অনেক ভলেন্টিয়ার্স আছে, ছেলে মেয়ে আছে এবং অনেক বিশেষজ্ঞ আছেন যারা রিটায়ার্ড, যারা বলেছেন, যারা এগিয়ে এসছেন, যারা আমাদের সাহায্য সহযোগিতা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।